অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাঞ্চনপুর শাখার উদ্যোগে সহস্রাধিক ছাত্রছাত্রীরা মিলে কাঞ্চনপুর শহরের রাজপথ কাঁপিয়ে স্লোগান তুলল। উল্লেখ্য যে বিগত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনার সুষ্ঠু বিচার এবং ধর্ষকের ফাঁসির দাবিতে গোটা দেশের সাথে আজ কাঞ্চনপুর শহরের রাজপথও যেন কেঁপে উঠল। আজ কাঞ্চনপুর শহরের কালীবাড়ির সামনে থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাঞ্চনপুর শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলায় কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন স্কুল ও কলেজের সহস্রাধিক ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। এই বিক্ষোভ মিছিলে একটাই আওয়াজ ওঠে, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনি এবং ধর্ষকের বিচার চাই এবং ফাঁসি চাই। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে কেঁপে উঠল আজ কাঞ্চনপুর শহর। কি বলছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাঞ্চনপুর নগর শাখার ভাইস প্রেসিডেন্ট অনুপম নাথ, শুনুন বিস্তারিত। আজকের র্যালিটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাঞ্চনপুর শাখার পক্ষ থেকে এই কলকাতায় যে আরজিকর মেডিকেল কলেজের যে নরপিশাচের মতো এই ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাঞ্চনপুর শাখা এক প্রতিবাদ র্যালির আয়োজন করেছিল। সেই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ প্রত্যেকেই আমাদের এই র্যালিতে যোগদান করেছে। কেমন সংখ্যক হবে লোকটা? প্রায় 1000 হবে। আজ আমরা এখান থেকে পশ্চিমবঙ্গ সরকারকে এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পদাধিকারীকে মেসেজ দিতে চাই যে এই ধর্ষণ এই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে একজন মহিলা সুরক্ষিত নয়। এটা কেন হবে? পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ চেয়েছি এবং এখান থেকে আমরা দর্শকদের মেসেজ দিতে চাই যে মেয়েরা আর চুপ থাকবে না, মেয়েরা গর্জে উঠবে, চোখে চোখ লেগে লড়াই করবে। তোমার পরিচয়টা? আমার পরিচয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাঞ্চনপুর নগর শাখার ভাইস প্রেসিডেন্ট। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কেসিপি লাইভ।